نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا بالبلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن اسم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا وقال النبي صلى الله عليه وسلم لا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث একজন আরবি শায়ের বলছেন লাইসাল ইয়াতীমুল লাযী মান মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাব। সম্মানীয় উপস্থিতি ও আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, সমস্ত প্রশংসা আরাধনা সে আল্লাহর জন্যই, যিনি আজকে আমাদেরকে সুস্থতা রেখে মসজিদ আসার তৌফিক দান করেছেন। তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না বা পারা যাবে না, তাই তিনারই শিক্ষা দেওয়া বাক্যের দ্বারা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তিনারই প্রিয় হাবিব আমাদের শেষ নবী মা আমিনার লাল মরুর দুলাল আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বক্তব্যের শিরোনাম হচ্ছে পারস্পরিক বিচ্ছিন্নতার কারণ, যে এক অপরের সঙ্গে যে সম্পর্ক নষ্ট হচ্ছে কি কারণে। আজকে এক ভাই অপর ভাইয়ের সঙ্গে মিল নাই, যায় মিল নাই, ভাই বোনে মিল নাই, বিভিন্ন রকম বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব কেটে গেছে, আর তার সঙ্গে কথাই হয় না। এক সময় ছিল যে সে না থাকলে কাছে ভালো লাগতো না, এরকম ব্যাপার কখনো দেখেছেন? এই যে বিচ্ছিন্নতা হচ্ছে আমাদের সম্পর্ক, কি কারণে? কারণটা কি? আজকে আমাদের যদি বিচ্ছিন্ন হয় টাকা পয়সা নিয়ে, জায়গা জমি নিয়ে, এইসব নিয়ে আমাদের বিচ্ছিন্নতার কারণ দেখা যাচ্ছে। আমরা কি দিনের জন্য কখনো এক অপরের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছি? খুবই কম। যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জন্য একজনকে অপরকে ভালোবাসবে, সে যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন সে ব্যক্তি ছায়া পাবে।
কিন্তু আজকে যদি আমরা দেখা যায় এক অপরের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, জায়গা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে, হিংসা বিবাদ, এই অপবাদ লাগানো, চুগলখড়ি করার কারণে, গীবত করার কারণে, এইসব নিয়ে আমাদের সম্পর্ক এক অপরের সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। ইসলাম কি শেখায়? ইসলাম যেটা শেখাচ্ছে সেটা কি এক অপরের সঙ্গে ভালোবাসা কীভাবে বাড়বে, এক অপরের সঙ্গে কীভাবে ভালোবাসা মানে মজবুত হবে, এটা ইসলাম শেখায়। আর এই বিচ্ছিন্নতার কারণ অনেক রয়েছে, আমি যতটা পারবো তুলে ধরবো। তো এই বিচ্ছিন্নতার কারণ সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গীবত। এই গীবত এটা আরবি শব্দ, আমরা আর যদি বাংলা দেখতে যাই তো গাবা ইয়া গীবত থেকে মানে অনুপস্থিতিতে কারোর নামে বদনাম করা। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আতাদরুনা মাল গীবা। সাহাবারাকে বলল যে আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? তো সাহাবারা বললেন আতাদরুনা মাল গীবা, ক্বালু আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তা নবী সাল্লাল্লাহু কি বললেন যে কিল আফরাইতা ইন কানা ফি আখি মাকুল ক্বালা ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ দিকতাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাতাহু। বলছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু তুমি বলবে সেটা যদি সে শুনে তাহলে সে দুঃখ প্রকাশ করবে, অথচ তাকে খারাপ লাগবে। এটার নাম কি হলো? গীবত। আর ফাকাদ বাহাত্তাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, আর তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বললে সেটা সে করেনি, সেটা কি হলো? অপবাদ লাগানো। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমাদের যে সম্পর্ক নষ্ট হচ্ছে, এক অপরের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ একটি কি হলো? গীবত। আর এই গীবত এমন একটি খারাপ জিনিস যে নবী করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, হে ঈমানদারগণ মানুষেরা, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, তোমরা কি করো? জন থেকে বেঁচে থাকো। জন মানে কি? সন্দেহ থেকে। কেন? কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমু ওয়া লা তাজাসসু, কিছু কিছু সন্দেহ আছে যেগুলো বড় গুনাহ, পাপের কাজ। ওয়া লা তাজাসসু, তোমরা জাসুসি করো না। কে কি করছে তুমি দেখতে যাও না। আমরা খুঁজে বেড়াই না যে কে কী করছে, দেখে বেড়ায়, দেওয়ালে কান লাগিয়ে থাকি, জানলাতে তাকিয়ে দেখি, এগুলো বলছে ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, এবং তোমরা এক অপরের গীবত করিও না, পরনিন্দা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি পছন্দ করো যে তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেতে? কখনোই করবে না। কেউ কি চায় যে আমার মৃত্যু ভাইয়ের গোশত খায়? এখন যদি বলা হয় কাউকে যে তোমাকে 5 লাখ টাকা দিব তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাও, কেউ খাবে? পাগল ছাড়া কেউ খাবে না। পাগল যে সে খাবে, জ্ঞান যদি থাকে, হিতাহিত জ্ঞান থাকে, তো সে কখনোই খাবে না যে তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাও, কখনোই সে খাবে না। আর যদি সে খেয়ে নেয় সে মানুষই লাই, পশু বলা হবে তাকে। সম্মানীয় উপস্থিতি, কথা হচ্ছে যে আমাদের সমাজে এখন যে আমাদের সম্পর্ক বিচ্ছিন্নতা হয়ে যাচ্ছে, এক অপরের সঙ্গে মিল নাই, এর কারণ হচ্ছে গীবত। গীবত কেন? যে আমি একটা ভুল করেছি, আমি একটা কোনো খারাপ কাজ করেছি, কিন্তু সেটা আমাকে না বলে আমার ভাইকে বলছেন। তাহলে আপনার উদ্দেশ্যটা কি? আমার নামে বদনাম রটানো, তাই তো? তো ইসলাম যেটা বলছে যে কেউ যদি কোনো মানুষের গীবত করেছে কাজটা, আমি চুরি করেছি, আমি জেনা করেছি, কিন্তু আমি জেনা করেছি আমার ভাইকে বলছেন, এর মানে কি? সেটা তো আমাকে বলতেন প্রথমে, তাই তো? আমি চুরি করেছি, আমাকে প্রথমে বলবেন যে তুমি চুরি করেছো, তুমি সংশোধন করে নাও। আমাকে না বলে আমার ভাইকে বলছে, মানে আমার বদনাম রটানোর জন্য। তো এই কাজগুলো যদি করেন তাহলে এটা একটা মুসলমানের কাজ নয়, মুমিনের কাজ নয়। মুমিনের কাজ কোনটা? যে ব্যক্তি ভুল করেছে তাকে সংশোধন করে দেওয়া, তাকে বলে দেওয়া, এটা একজন প্রকৃত মুমিনের কাজ, প্রকৃত মুসলমানের কাজ। আর যদি মনে করেন না আমি এখনও সংশোধন হব না, আয়াত হাদিস থেকে শুনতে পেলেন যে ব্যক্তি গীবত করবে সে তার মৃত্যু ভাইয়ের গোশত খাবে। কেউ কি চাইবে? গোশত খেতে কখনো চাইবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, তিনি তওবাকারী এবং তিনি রহমান রহিম। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমাদেরকে
এই গীবত, এই জঘন্যতম কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবার আসুন যে আমাদের পারস্পরিক যে বিচ্ছিন্নতা হয়ে যাচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আর আরেকটা কারণ কি? চুগলখড়ি। চুগলখড়ি বলতে কাকে বোঝায়? এই চুগলখড়ি বলতে যে আমার কথা শুনে ওনাকে লাগিয়ে দিলেন, ওনার কথা লাগিয়ে আমাকে লাগিয়ে দিলেন, এভাবে লাগিয়ে একটা সম্পর্ক বিচ্ছিন্নতা করে দেওয়া, ঝামেলা সৃষ্টি করে দেওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিরারুন ইবাদিল্লাহিল মাশাউনা বিন নামিমাতিল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, তোমাদের মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তি, সবচাইতে খারাপ মানুষ সেই মানুষটি যে একের কথা শুনে অন্যকে লাগানো, অন্যর কথা শুনে এনাকে লাগানো, এইভাবে এক অপরের কথা শুনে লাগানো ভিড়ান যারা করে, এরাই হচ্ছে সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে খারাপ মানুষ এই মানুষগুলো। আর এদের শাস্তি কি? যারা চুগলখড়ি করে, যারা এক অপরের বদনাম করে বেড়ায়, এক অপরের কথা লাগান ভিড়ান করে, তাদের শাস্তি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুল জান্নাতা নামামুন লা ইয়াদখুল জান্নাতা কাত্তাতুন, এরা জান্নাতেই যাবে না, এরা জান্নাতেই যাবে না যারা চুগলখড়ি করে। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা ইবাদত করছি, আমরা নামাজ পড়ছি, দান সাদকা সবই করছি, কিন্তু যদি আমরা এক অপরের বদনাম করে বেড়াই, এক অপরের চুগলখড়ি করে বেড়াই, এক অপরের কথা লাগান ভিড়ান করি, তাহলে আপনি জান্নাতে যাবেন না। তাহলে ইবাদত করে লাভটা কী হচ্ছে? সম্মানীয় উপস্থিতি, কথাকে মূল্যায়ন করবেন। আমরা যেন এই গীবত, চুগলখড়ি এইসব কাজ থেকে দূরে থাকতে পারি। আর একটা কি? যে সন্দেহ, এই সন্দেহটা যে সবচেয়ে বড় অসুখ, সবচেয়ে মারাত্মক যদি অসুখ থাকে তাই সন্দেহ করা। আজকে আমরা প্রত্যেকটা মানুষে সন্দেহ লিপ্ত। আজকে আমরা কাউকে যদি দেখি রাত 12টার সময় দিকে যাচ্ছে বা 2টার সময় দিকে যাচ্ছে, কখনো কোনোতে যাচ্ছে, কি উদ্দেশ্যে যাচ্ছে আমরা সেটা কখনো রিসার্চ করি না, ভাবিও না, আমরা নিজে নিজে একটা গেঁথে বসে থাকি। আমার বাড়িতে চুরি হয়েছে, এই গ্রামে কি একটা চোর আছে, তো আমার টাকা চুরি করেনি সম্ভবত, অন্য কেউ করেছে, কিন্তু আমাদের গ্রামে চোর আছে, আমি তাকে সন্দেহ করে বসে থাকি। হয় না এমনটা? হয়। তো বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, যারা তোমরা ঈমান এনেছো তোমরা ইজতানিবু বেঁচে থাকো জন থেকে, সন্দেহ থেকে। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমাদেরকে এই যে সন্দেহ করে বেড়ায়, এক অপরের উপরে সন্দেহ করে, অনেক কিছু নিয়ে আমরা সন্দেহ করে থাকি, এসব থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবার আসুন আরেকটি কারণ, যে আমরা অনেক সময় অনেককে নিয়ে হিয়ানত করি, ছোট চোখে দেখি, ছোট মনে দেখি। হতে পারে আমার টাকা অনেক হয়ে গেছে, আমার টাকার অভাব নাই, আমার গাড়ি বাড়ি সবই আছে, আমার চেহারা সুন্দর, কিন্তু একটা কালো মানুষকে দেখে আমি হিয়ানত করি, অহংকার দেখাই। তো কোরআন কি বলছে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। হে ঈমানদার মানুষেরা, যারা তোমরা ঈমান এনেছো, লা ইয়াসখারু কওমুম মিন কওমিন, তোমরা কোনো কওমকে বা কোনো মানুষকে হিকারত করিও না, ছোট চোখে দেখিও না। আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে সে আল্লাহর কাছে প্রিয়। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, এবং কোনো মহিলা যেন কোনো মহিলাকে ছোট চোখে না দেখে, কোনো হিকারত না করে, হতে পারে আল্লাহর কাছে সে প্রিয়। এমনটা তো আছে অনেকেই, যে তার টাকা পয়সা নাই, সে গরিব মানুষ, কিন্তু আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করে, সবসময় আল্লাহর আইন নিয়ম মেনে চলে, তাহলে অনেকে আছে তাদের দাম দেয় না, অনেকে মূল্যায়ন করে না, মানে 2 নম্বরই ব্যবসা করে, টাকা পয়সা অভাব নাই, কিন্তু নামাজ নাই, কিছু নাই, সে মসজিদের সেক্রেটারি, জালসার সভাপতি, জালসার আপনার মানে মেম্বার, প্রধান, ওই অতিথি ওই হয়ে যায়। কিন্তু যেটা হওয়ার কারণ ছিল, মসজিদের হোক, মাদ্রাসার হোক, যেখানে হোক না, ইসলামিক প্রতিষ্ঠানে যারা সভাপতি হবে, সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে, যত যা দায়িত্বের আছে, তো কারা থাকবে? যারা আল্লাহ ভীতি, যারা ইমানদার, কিন্তু তাদের কোনো দামই দেয় না। কেন? সে গরিব, সে আল্লাহর কাছে প্রিয়, কিন্তু আমাদের কাছে কিছু নয়, মানে তার টাকা নাই বলে,
যার টাকা তার দুনিয়া, সম্মানীয় উপস্থিতি। তাহলে আমাদের সমাজে যে আমরা এক অপরকে হিকারত করি, এক অপরকে ছোট চোখে দেখি এবং আমাদের অহংকার দেখাই, তো এই কারণে আজকে আমাদের সমাজের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এক অপরের সঙ্গে মিল নাই। আমার টাকা বেশি, আমি আমার ছোটো ভাইয়ের কথা বলি না, সে গরিব বলে। আমার টাকা বেশি, আমার চাষবাসের সঙ্গে আমার সম্পর্ক নাই। আমার টাকা বেশি, আমার পাড়ার পর সঙ্গে মিল নাই, মানে আমি মিল রাখি না, মানে আমি খুঁজে বেড়াই ধনী মানুষকে, তাদের সঙ্গে সম্পর্ক রাখি। মানে আমার সাথে কেউ মানে ছোটো, টাকা পয়সা কম, তার সব দিকে কম, তার জন্য তার সঙ্গে সম্পর্ক রাখি না, কথা বলি না, অহংকার দেখায়। ইসলাম যেটা শেখাচ্ছে যে সবাই পরিপূর্ণ, সবাই এক অপরের সঙ্গে মিলেমিশে থাকবে এবং এক অপরের প্রয়োজন প্রত্যেকটা মানুষেরই। এমনটা নয় যে একজন ধনী মানুষ তার কাউকে প্রয়োজন হয়, এমনটা নয়। আজকে সে বাড়ি করতে গেলে একটা গরিবেরই দরকার, রাজমিস্ত্রির দরকার, তাহলে সে কি মানুষ নয়? তার প্রয়োজন হলো কি তার জন্য? হয়েছে কি না? তাহলে কেন আমরা এক অপরকে ছোটো চোখে দেখবো? কেন এক অপরকে নিয়ে হাসাহাসি করবো? কেন আমরা এক অপরের সঙ্গে মিলেমিশে থাকবো, সদা সর্বদা তাদের সঙ্গে কথা হাসি সব কিছু তাদের সম্পর্ক রাখতে হবে, যেন তার মনটা ছোট না হয়ে যায়। সে কখনো যেন এই অনুভবটা না করে যে আমি গরিব বলে আমাকে কোনো জায়গায় ডাকছে না, আমি গরিব বলে আমাকে কিছু বলছে না, আমার সঙ্গে কথা বলছে না, এই জিনিসটা তার ভিতরে যেন না থাকে। ইসলামের শিক্ষা দেয় না। ইসলাম কি শিক্ষা দিয়েছে? যে তোমাদের মধ্যে সদা সর্বদা যেন এক অপরের সম্পর্ক ঠিক থাকে, এক অপরের সঙ্গে যেন। আর বিধানও শিখিয়ে দিয়েছে। আজকে আমরা সালাম কালাম ছেড়ে দিয়েছি, এক অপরের সঙ্গে কথা বলা ছেড়ে দিয়েছি। দেখলে একসঙ্গে এক রাস্তায় যে যাচ্ছি, চাচাতো ভাই হয়, মামাতো ভাই হয়, বন্ধু না, চাচাতো ভাই মামাতো ভাই অনেকে আছে গ্রামের লোক, কিন্তু যে পণ্ডিতপুরে দেখা হয়ে যায় তো কথা বলে না, মুখ ঘুরিয়ে চলে যায় বাইক নিয়ে, এমনটা হয় না? অনেকে রয়েছে গ্রামের মানুষ। করোনায় কী ছিল? সালাম দেওয়া দরকার ছিল, কোথায় গেছিলে একটু খোঁজ নেওয়া দরকার ছিল, তো আমরা তাই করি না। আমরা কি করি? মুখ ফিরে চলে যাই। তো ইসলাম শিক্ষা দিচ্ছে। একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, আইউল ইসলামে খয়রুন? ফাকাল তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। যে ইসলামে সবচাইতে ভালো জিনিস কোনটি? ইসলামে সবচাইতে ভালো জিনিস কোনটি? তো বলছে আইউল ইসলাম খয়রুন ফাকাল তুতইমুত তাআম। তোমরা কি করবে? ক্ষুধার্ত ব্যক্তি যারা ভুকা থাকবে তাদেরকে তুমি খাবার দেবে। এবং কী করবে? আইউল ইসলাম খয়রুন ফাকাল তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম। এবং জায়গায় চিনো এবং জায়গায় চিনো না, অপরকে সালাম আদান প্রদান করবে। ইসলাম শিক্ষা দিয়েছে। আজকে আমরা সালাম দেওয়া দিয়ে করি? আজকে আমরা সালাম কাউকে দিই না। দেখলে প্রথমে গালি দিয়ে শুরু হয় আমাদের কথাবার্তা। বন্ধুদের মধ্যে যদি কথাবার্তা হয় বা মোবাইলে হোক, যেখানে হোক, প্রথমে গালি দিয়ে শুরু করি, যে কেমন ভাষা খারাপ করে বলবে। ইসলাম যেটা শিখিয়ে দিয়েছে, তোমরা কি করবে? এক অপরের সঙ্গে সালাম আদান প্রদান করবে এবং জায়গায় চিনো এবং জায়গায় মানে যে ক্ষুধার্ত তাকে খাবার দেবে। এবার আসো, আজকে আমাদের সমাজে অনেক পরিবারে দেখা যাচ্ছে নিজের ভাইয়ের সঙ্গে মিল নাই, নিজের ভাইয়ের সঙ্গে কথা বলে মানে অনেক দিন ধরে নাই। তো এটা কি ইসলাম সমর্থন করে? আজকে অনেকে রয়েছে নিজের ভাই বয়স 60 হয়ে গেছে, 50 হয়ে গেছে, এক অপরের সঙ্গে মিল না। আর কদিন পরে কবরে যাবে, হিসাব দিতে হবে, কিন্তু এখনও সে সংশোধন করেনি। একজন ব্যক্তি আমাকে বলছিল যে এরকম এরকম ব্যাপার এখনও আছে, যে মেল জুল নাই, একই গ্রামে বাড়ি কিন্তু কোনো সম্পর্ক নাই, মৃত্যু হয়ে গেছে, মরে গেছে, এখনও তার পরিবারের সঙ্গে সম্পর্ক নাই। আর কি করা যায় বলুন তো? তো কেন এগুলো কি ইসলাম আমাদের শিক্ষা দেয়? ইসলাম শিক্ষা দিয়েছে যে লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুর আখাহু ফাওকা সালাসিন। মানে ইয়ানি কোনো মুসলমানের জন্য সঠিক নয় বা ঠিক নয় এই জিনিসটা যে এক অপরের সঙ্গে 3 দিনের বেশি সালাম কালাম কথাবার্তা সালাম তালাম ছেলে থাকবে। মানে কি আজকে আমাদের বছরে বছর চলে যাচ্ছে, এক অপরের সঙ্গে সালাম করছি না, কথা বলছি না। ইসলামকে শিক্ষা দিচ্ছে যে এক অপরের সঙ্গে 3 দিনের অধিক যেন কথাবার্তা বন্ধ না হয়, সালাম কালাম যেন বন্ধ না হয়। আর শুধু তাই নয়, আজকে যে আমরা সালাম করি না বা আমরা কথা বলছি না, কেন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে অহংকার। অহংকার, বুঝতে পেরেছেন? কারণ আমি ভাবছি আমি বড়, আমি ওকে সালাম করতে যাব, ওকে কথা বলতে যাব, তো আমার প্রেস্টিজে লেগে যাবে বা আমার মান সম্মান চলে যাবে। তো আসুন, আপনার মান সম্মান যাবে কি বৃদ্ধি হবে, এটা আপনাকে, আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে রাগকে দমন করে
এক অপরের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে, সে হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আর আমরা কি নিজেকে শক্তিশালী কখন মনে করি? যে তার সঙ্গে কথা বলবো না, তার সঙ্গে কথা বলে আমার মান সম্মান চলে যাবে, নিজেকে শক্তিশালী মনে করে। তা আপনি করে কি করবেন? আপনি তো মানুষ, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডিক্লেয়ার করে দিয়েছে যে তোমাদের মধ্যে শক্তিশালী সে যে নিজে থেকে সালাম করবে, নিজে থেকে কথা বলবে, এই ব্যক্তির সবচেয়ে সৎ মানুষ, সবচেয়ে ভালো। আবার বলছে অন্য হাদিসে যে তোমাদের মধ্যে জান্নাতে যাবেই স্বপরিমাণ, মানে সরিষা পরিমাণ যদি ঈমান থাকে সে জান্নাতে যাবে। আবার বলছে ওই হাদিসে তার পরের বাক্যে যে সে ব্যক্তি জান্নাতে যাবে না, কোন ব্যক্তি? যার অন্তরে, যার দিলে সরিষার পরিমাণ অহংকার থাকবে। তাহলে আপনি যাবেন কোথায়? হিসাব বুঝতে পেরেছেন কি? বলছে যার অন্তরে সরিষার পরিমাণ ঈমান থাকবে। তাহলে আপনার ঈমান আছে বলে তো আপনি মসজিদে এসেছেন, ঈমান আছে বলে আপনি জুম্মার মসজিদে আসেন, জুম্মার দিন আসেন, এমনি আসেন না, ওটা আপনি আসেন না, ওটা আপনার গাফিলাতে। জুম্মার দিন আসা মানে কি? যে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, আপনি কালেমা পড়েছেন, আপনার কালেমা পড়েছেন মানে আপনার ঈমান আছে। আর ঈমান চলে যাচ্ছে কেন? ঈমান যাওয়ার কারণ একটা, যে আপনার ভিতরে অহংকার আছে। অহংকার কাকে বলে? অহংকার তার নামই যে আমি তাকে সালাম করব, তার সঙ্গে আমি আগে কথা বলবো, তার সঙ্গে হাসি মুখে আমি আগে কথা বলবো, সে আমার সঙ্গে বলবে আমি বড়, আমার টাকা পয়সা আছে, আমার ক্ষমতা আছে, সে আমার সঙ্গে এসে আগে কথা বলবে। এর নামই হচ্ছে অহংকার। অন্তরে যখন কোনো খটকা আসবে, অন্তরে কোনো রকমের দুর্বলতা আসবে, সেটাকে বলে অহংকার। আজকে অনেক মানুষের দেখা যাচ্ছে ঝগড়া হয়ে যাচ্ছে, কোনো কথাই নাই, এর মানে কি? অহংকারই তো। রাগ, তো রাগ যে তাকে কি প্রাধান্য দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রাধান্য দিয়েছেন সে ব্যক্তিকে যে রাগকে দমন করে হাসি মুখে কথা বলবে, এবং যে আগে কথা বলতে যাবে সে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়, সে ব্যক্তি ভালো। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের সম্পর্ক যে বিচ্ছিন্ন হয়ে আছে, একে অপরের সঙ্গে কথাবার্তা নাই, ভালো মুখে কথা নাই, মুখ মানে একে অপরের সঙ্গে দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যায়। এগুলো দেখতেও খারাপ, কোনো দিকে ভালো নয়, শরীর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। টেনশন হয় যে সে আমার সঙ্গে কথা বলে না, তার সঙ্গে আমার সম্পর্ক নাই, নিজের ভাই, এক মায়ের গর্ভের সন্তান ছেলে, কথা নাই, বার্তা নাই, একটা খারাপ লাগে না? কত খারাপ। তো এইসব হচ্ছে কারণ কি? যে নিজেকে দাম্ভিকতা দেখাবেন না, নিজেকে বড় দেখাবেন না, সবসময় ছোটো হয়ে চলেন পৃথিবীতে, দেখবেন আপনি সাকসেসফুল হবেন, আপনাকে সবাই ভালোবাসবে, সবাই মূল্যায়ন করবে। আর আপনি যদি সবসময় দাম্ভিকতা দেখান যে আমি বড়, আমি মানে সবাই যেতে বড়, আমাকে সবাই সম্মান করবে, আমাকে আগে সবাই কথা বলবে, আমাকে সবাই সালাম করবে, এইভাবে যদি চলেন আপনার পৃথিবীতে দামও নেই, আখিরাতেও দাম নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? পৃথিবীতে সুন্দরভাবে চলাফেরা করতে হবে, এমনভাবে চলাফেরা করতে হবে যেন আমার দ্বারায় কোনো মানুষ আঘাত না পায়, কোনো কষ্ট না পায়। আমি যখন মারা যাব যেন আমার জন্য প্রত্যেকটা মানুষ কান্না করে, আফসোস করে। সম্মানীয় উপস্থিতি, এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাব্বাতুম আফসুস সালামা বাইনাকুম। যে তোমরা জান্নাতে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনবে। আর বলছে ঈমান ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে এক অপরের ভালোবাসা জাগবে। বুঝতে পেরেছেন? তাহলে ঈমানদার হতে গেলে আপনার যে মেন পয়েন্ট, প্রথম যে কাজটা সেটা কি? যে এক অপরের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি করতে হবে, এক অপরের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে, তাহলে আপনার ঈমান ঠিক থাকবে। কেন? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। যে তোমরা জান্নাত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হতে পারবে, মুমিন না হতে পারবে ততক্ষণ পর্যন্ত। তার পরের বাক্যে বলছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক অপরের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি না করবে, ভালোবাসা তৈরি করতে না পারবে, সম্পর্ক ঠিক না রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারি হতে পারবে না। তাহলে ঈমানদার হতে গেলে এটা একটা শর্ত যে এক অপরের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে, ভালো রাখতে হবে, সবার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে। সম্মানীয় উপস্থিতি, তো বলছে তোমাদেরকে এমন একটা জিনিস শিখিয়ে দেবো না যেটা তোমাদের মধ্যে ভালোবাসা জাগবে, ভালোবাসা তৈরি হয়। তো বলছে আফসুস সালামা বাইনাকুম, তোমরা এক অপরকে সালাম বেশি বেশি করে করো। দেখুন, এটা হচ্ছে ভালোবাসার মাধ্যম, একটি সবচেয়ে বড় মাধ্যম। আর বাস্তবে যখন একটা মানুষের সালাম করবেন দেখবেন তার অন্তরটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, নরম হয়ে যায়।
তাকে ভালো লাগে যে আমাকে সালাম করলো, আর সালাম দিয়ে যখন কথা বলবো, কথা বলতে ভালো লাগে। তো আমরা প্রত্যেকে চেষ্টা করব যে যখন কারোর সঙ্গে দেখা হবে সালাম দিয়ে তার সঙ্গে ভালো করে কথা বলবো। এবার আসুন, আজকে আমরা মানুষ মুখ দিয়েছে আল্লাহ, আমরা কখন কি বলতে হয় সেটাও জানি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষকে কি মানে কিসে বেশি জাহান্নামে নিয়ে যাবে। আর আকসারে মা ইয়াদখুলুন নাসান নারা, আর আকসারে মা ইয়াদখুলুন নাসাল জান্নাতা, বলছে জান্নাতে কিসে নিয়ে যাবে, বলছে তোমার সৎ চরিত্র এবং তোমার লজ্জাস্থান তোমার কোথায় নিয়ে যাবে, জান্নাতে। আর জাহান্নামে কিসে নিয়ে যাবে, আল ফাহমু আল ফারজু, মুখ এবং লজ্জাস্থান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর তোমার সৎ চরিত্র, তোমার যদি চরিত্র ভালো হয় তাহলে তুমি জান্নাতে যাবে। আর তোমার যদি মুখ আল ফাহমু আল ফারজু, এই দুটোকে তুমি যদি ঠিক রাখতে পারো, কন্ট্রোলে রাখতে পারো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। আর আকসারে মা ইয়াদখুলুন নাসান নারা, সে জাহান্নামে নিয়ে যাবে কি, মুখ এবং লজ্জাস্থান। আর জান্নাতে নিয়ে যাবে কিসে, মানে চরিত্র। আপনার যদি চরিত্র ভালো হয় তাহলে আপনি জান্নাতে যাবেন। আর আকসারে মা ইয়াদখুলুন নাসাল জান্নাতা ওয়া হুসনুল খুলুকি, সুন্দর চরিত্র। এবং জাহান্নামে যে বেশি নিয়ে যাবে লজ্জাস্থান আর মুখ। এবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজমাল্লি বা মা বাইনা রিজলাইহি ওয়ামান আযলাহুল জান্নাহ, বলছে যে ব্যক্তি দুটো জিনিসকে সংযোগ রাখবে, মানে ভালো রাখবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাবো। এটা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিলেন। কি, একটি হলো মুখ আর অপরটা হলো লজ্জাস্থান। তাহলে আমরা চেষ্টা করব যে আমরা যেন আমাদের লজ্জাস্থানকে এবং মুখকে ঠিক রাখি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রেখেছে, বিশ্বাস রেখেছে, সে যেন ভালো কথা বলে না, তো চুপ থাকে। তাহলে আমাদের করণীয় হবে, আজকে আমরা চায়ের দোকানে যদি বসি বা একসঙ্গে যদি 5টা বন্ধু থাকি, তো আমাদের মধ্যে গীবত বেশি হয়, চুগলখড়ি বেশি হয়, কে কী করেছে এইসব নিয়ে আমাদের চিন্তা ভাবনা থাকে। আর আমরা যখন একসঙ্গে থাকি বন্ধুদের সঙ্গে, তো গালি গুলোসটা বেশি হয়, মানে ভালো কথা কমই হয়। তো কি বলছে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল, যারা আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস রেখেছে সে ভালো কথা বলে না, চুপ থাকে। সম্মানীয় উপস্থিতি, টাইম শেষ, পরিশেষে একটাই কথা বলবো যে আমাদের যে অন্তরে যে অসুখগুলো রয়েছে, একটি হলো গীবত, দ্বিতীয়টি হলো চুগলখড়ি, মানে এক অপরের বদনাম রটারটি করা, এক কথা ওকে লাগা ওর কথা ওকে লাগানো, বাদগুমানি মানে খারাপ সন্দেহ, এক অপরের ব্যাপারে খারাপ সন্দেহ করে বসে থাকি, যে মানুষটা এই সব করে বেড়ায় মনে হয়, অথচ করে বেড়ায় না মনে হয়। তো আমরা ভেবে থাকি, খারাপ ধারণা করে থাকি, এইসব থেকে বাঁচতে হবে। আর আমাদের মধ্যে সালামের আদান প্রদান বেশি করে করতে হবে, এবং এক অপরের সঙ্গে যে আমাদের সম্পর্ক যে বিচ্ছিন্নতা হয়ে আছে, এখনও সময় আছে, সংশোধন হয়ে যান। যাদের সঙ্গে কথা বলা বলি নাই তাদের সঙ্গে সালাম করে নিন। এটা আপনার দুর্বলতা নয়, এটা একটা শক্তিশালী মানুষের মানে পরিচয়। আজকে অনেকেরই সালাম কালাম নেই, কথাবার্তা নাই, কখন চলে যাবেন পৃথিবী ছেড়ে। তো আপনার করণীয় হবে যে যার সঙ্গে কথা নেই তার সঙ্গে সালাম করে, ভাই আমার এই ভুলটা হয়ে গেছে, বা তোমার এই ভুলটা হয়ে গেছে, সংশোধন করে নিও, বা আমি তোমার নামে গীবত করেছি, চুগলখড়ি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। কারণ পৃথিবীতে দুটি হক রয়েছে, হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক কোনগুলো, নামাজ রোজা যেগুলো ইবাদত, আর বান্দার হক টাকা পয়সা, কারোর চুগলখড়ি করেছেন, কারোর মাল আত্মসাৎ করে নিয়েছেন, কারোর উপর অত্যাচার করেছেন, এগুলো হচ্ছে হুকুকুল ইবাদ। তো হুকুকুল ইবাদ যেগুলো, সেগুলো আল্লাহ ক্ষমা করবেন না। এটা যার কাছে ভুল করেছেন তার কাছে 5 হাত ধরে ক্ষমা চাইতে হবে, যে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি ক্ষমা না চান, যদি দাম্ভিকতা দেখান, অহংকারী দেখান, নিজেকে যদি বড় দেখান, তো কাল কিয়ামতের মাঠে ফেঁসে যাবেন। কারণ এটা আল্লাহর হাত নাই, এটা বান্দার হুকুকুল ইবাদ, বান্দার হক। তো আপনি যার কাছে ভুল করেছেন, যার গীবত করেছেন, চুগলখড়ি করেছেন, আত্মসাৎ করেছেন, ভুল করেছেন, যার তার কাছে 5-6 হোক, যাই করে হোক, তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। তো কাল কিয়ামতের মাঠে আপনার ভয়ঙ্কর হয়ে যেতে পারে। যে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে প্রভু, আমাদের মধ্যে যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে আছে,
এক অপরের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে আছে, আমাদের সম্পর্ক তুমি সুন্দর করে দাও, এক অপরের সঙ্গে ভালোবাসা তৈরি করো। এ বলে বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা